OnePlus ফোনটিতে সমস্যা, চার্জিং রিডিং দেখাচ্ছে 350 থেকে 60। এই সমস্যাটা হয় বেশিরভাগই হার্ডওয়্যারগত সমস্যা, কারণ এগুলা হয় বেশিরভাগ সিপিইউ থেকে হয়। সিপিইউ অতিরিক্ত হিটের কারণে সিপিইউ পাওয়ার সেকশন কাজ করে নাকি, যেহেতু এটা সমস্যা। মূল পাওয়ার যে আসতেছে না 350 রিডিং, ইউজি রিডিং, এই জন্য আমরা এটা সিপিইউ রিবুল করে নিচ্ছি। এই সিপিইউর যে পাশে যে কালো পেস্টিং ঘাম, এটা আমরা 320 দিয়ে কালো ঘামগুলা কেটে নিলাম। আর র্যাম তোলার সময় আমরা অবশ্যই অনেক সময় র্যাম তুলতে গেলে র্যাম একটু বাঁকা হলে র্যাম নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা এরকমভাবে র্যামটা তুলছি যাতে কোনো ধরনের র্যামের যাতে কোনো ক্ষতি না হয়। এখন সিপিইউ তুলব। সিপিইউতে 370 দিয়ে আমরা সিপিইউ তুলছি। 370 বাই ইয়ার হইলো 40-45 দিয়ে ইয়ার তুলছে কি। তা বিভিন্ন হট গানের মাধ্যমে বিভিন্ন থাকে। তা আমারটা যেই হট গান সোগানের, ওই হট গান দিয়ে আমরা 372/70 বা ইয়ার 340 দিয়ে আমরা আইসিটা তুলে নিলাম। আর সিপিইউ অবশ্যই সিপিইউর ক্ষেত্রে দেওয়া পরিষ্কার, এটা অনেক হার্ড পেস্টিংয়ের ক্ষেত্রে দেওয়া সাবধানে গাম ক্লিন করা লাগে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই হট গানের থেকে বেশি নষ্ট হয় তাতানের কারণে। তাতান যদি আমি এক জায়গাতে যদি ধরে রেখে, অবশ্যই নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে তা আমরা এটা ক্লিনের ক্ষেত্রে দেওয়া অবশ্যই কেয়ারফুলভাবে গাম ক্লিন করব। তো অনেক হার্ড পেস্টিং, সাবধানে সহকারে পেস্টিংগুলো ক্লিয়ার করে নিতে হবে। ভিডিওতে আসলে ভয়েস দেওয়া এটা এক ধরনের কারণ আসলে আমরা অনেক ব্যস্ততা থাকি, যার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারি না। কারণ এডিটিংয়ের ক্ষেত্রে এটা একটা ঝামেলাই বিদায়, যেন অনেকের রিকোয়েস্টের কারণে, যার কারণে ভয়েস দেওয়া। আসলে আমরা ওইরকম ধরনের এডিটিং না যে কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে থাকি, যার কারণে ওইরকম ধরনের এডিটিং করেও ভিডিও আপলোড করতে পারি না। তো এই কাজটা যেহেতু ওয়ানপ্লাসের যে পেস্টিং গাম থাকে, এটা অনেক হার্ড, যা বর্তমান আমাদের যে মোবাইলের যেই পেস্টিং গামগুলো ইউজ করে, এই পেস্টিং গামের চেয়ে সবচেয়ে বেশি হার্ড এলো এই ঘামগুলোকে, কালো ঘামগুলো। তো মোবাইল কোম্পানি এই কালো গামটা ইউজ করার কারণ এটা যাতে করে ওয়াটার ড্যামেজ যাতে না হয় আইসিটা, প্লাস হলে বিভিন্ন ধরনের অনেক থাকে অ্যাঙ্গেলে। আসলে কোম্পানি পেস্টিংটা দেওয়ার অনেক কারণ থাকে। তো যেহেতু এই পেস্টিংগুলো অনেক ধরনের ক্ষতি হয়, আবার প্লাস উপকারও আছে। তা আমরা এটা সুন্দরভাবে ক্লিন করে আইসিটা আবার পুনরায় সেট আপ দিয়ে নিচ্ছি। তো সেট আপ দিতে গেলে আমি যেই কাজটা করি, এটা 370 দিয়ে ইয়ার 40 দিয়েই আমি আইসিটা আবার পুনরায় সেট আপ দিচ্ছি। তো এটা আমি সিপিইউ সেট আপ দিয়ে নিলাম। তো সিপিইউ করার পর তারপর র্যামটা সেট আপ দিয়ে নেব। তো অবশ্যই র্যাম বল করার সময় বা সিপিইউ বল করার সময় প্রত্যেকটি পিন যাতে সমান থাকে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যত ক্লিনভাবে আমরা কাজটা করে নেব, পরিষ্কারভাবে নেব, এবং কি কাজটা আমাদের সাকসেসভাবে হওয়ার মতন ওইরকম ধরনের যদি থাকে, এলে আমরা যে কাজটা করতেছি অবশ্যই আমরা সফল হব। তো আমি সিপিইউ বসায় নিলাম, তারপর র্যাম বসায় নিচ্ছি। তো এই ধরনের কাজগুলো আমরা প্রতিনিয়ত করি, এবং কি আমরা কাস্টমারের সামনে লাইভ কাজ করে থাকি। আমরা কি কাজ করি না কাজ করি সব এলইডিতে, টিভিতে আমরা শো করে নেই, যাতে কাস্টমারও দেখে যে ওনার সেটটাতে কি পরিমাণ কি কাজ করতেছি তারপর সেট আপ দিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সেট ডান, সেট চার্জারের লোগো আসছে। আগে সমস্যা ছিল 350 রিডিং ছিল, এটা
সাকসেস করে এটা হলো আমাদের মিম টেলিকমের কার্ড। এটা যোগাযোগ করবেন। এই সমস্যা যদি কারোর থাকে অবশ্যই মিম টেলিকমে আসবেন, যোগাযোগ করবেন।